আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখার সুযোগ করে দিন। এই মুহূর্তে যে যেখানে বসে আমার লাইভ ক্লাসটা দেখছেন, প্রিয় দর্শকবৃন্দ, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাবিবুল্লাহ হাবিব, সহকারী শিক্ষক, গণিত, বীরশ্রী মিশন বালিকা উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা শুনে আনন্দিত হবে এবং আমরা ইতিমধ্যে আমাদের নবম দশম শ্রেণীর সিলেবাসের বীজগণিত অংশ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো আমরা শেষ করেছি। আজ আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি, নবম দশম শ্রেণীর গণিতের ত্রিকোণমিতি। অবশ্য ত্রিকোণমিতির উপর আমার আরও 2টি ক্লাস রয়েছে, তোমরা সেই ক্লাসগুলা দেখে নিবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ তোমাদের জন্য আমি একেবারে নতুন একটা থিওরি বা সূত্র ফর্মুলা নিয়ে উপস্থিত হয়েছি। ফর্মুলাটা একেবারে তোমাদের জন্য নতুন। তোমরা লক্ষ্য করো, এখানে দেখা যাচ্ছে একটা বক্স ত্রিকোণমিতিতে। হ্যাঁ, এটা কোন অনুশীলনী কত এটা? হ্যাঁ, 9.2, তাই না? 9.1-এ বিভিন্ন আনুপাতিক সূত্র রয়েছে, ত্রিকোণমিতির বর্গের সূত্র রয়েছে, তোমরা এগুলো পড়েছ। এখন আমরা অনুশীলনী 9.2-এর এই যে মান, একটা চার্ট রয়েছে এখানে। দেখো, ত্রিকোণমিতিতে আমরা জানি 6টি অনুপাত রয়েছে। এই 6টি অনুপাতের বিভিন্ন ডিগ্রি মান রয়েছে। বিশেষ করে 5টা মান রয়েছে: 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। এইগুলা কিভাবে মান বের করতে হয় বা কিভাবে আমরা এই চার্ট বা সারণীটা পূরণ করতে পারি, আজ আমরা এটা দেখব। শুধুমাত্র একটা সূত্র মনে রাখলেই হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই সারণীটা সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান কত তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। শুধুমাত্র একটা সূত্রের মাধ্যমেই, একটা সূত্র মুখস্থ করে বা একটা সূত্র মনে রেখেই তোমরা এই টোটাল সারণীটা পূরণ করতে পারবে। তাহলে চলো, সময় নষ্ট না করে কিভাবে এই সারণীটা পূরণ করা যায় আমরা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কাগজ কলম নিয়ে বসে পড়ো এবং এখানে দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট একটা সূত্র রয়েছে, ফর্মুলা রয়েছে। এই সূত্রটি হচ্ছে এটা: সাইন থিটা ইকুয়াল টু হাফ রুট এন। এই যে এই সূত্রটা, সাইন থিটা ইকুয়াল টু হাফ রুট এন, এই সূত্রটা প্রয়োগ করে কিংবা এই সূত্রের মাধ্যমেই আমরা টোটাল সারণীটা পূরণ করতে পারি। কি খুব মজার, ইন্টারেস্টিং মনে হচ্ছে না? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে চলো আমরা দেখি। এই সারণীটা পূরণ করতে চাইলে আমাদের এখানে একটা বিষয় তোমাদের অবশ্যই ধারণা নিতে হবে। লক্ষ্য করো, এখানে রয়েছে থিটা এবং এন। থিটা এবং এন দুইটা শব্দ রয়েছে। কি কি রয়েছে? থিটা এবং এন। তাহলে থিটা কি? থিটা দ্বারা বিভিন্ন কোণ বোঝায়। ত্রিকোণমিতিতে তোমাদের সাধারণ গণিতে কয়টা কোণ রয়েছে? কয়টা? 5টা। এই যে এখানে লেখা রয়েছে 0 ডিগ্রি, হ্যাঁ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। দেখো, এই 5টা কোণ। তাহলে আমরা এই 5টা কোণ লিখি। থিটা দ্বারা এই কোণগুলা বোঝায় 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি। ঠিক আছে? এটা এখানে দেখো, এখানে কি রয়েছে? হ্যাঁ, এই কোণের থিটা দ্বারা এই কোণগুলো বোঝায়। এবং এখানে আরেকটা বিষয় লক্ষ্য করো, এখানে এন দ্বারা একটা নির্দিষ্ট মান বোঝা যাচ্ছে। এন দ্বারা, এন এর মাধ্যমে আমরা ধারাবাহিকভাবে লিখব 0। এগুলো হচ্ছে মান 1, 2, 3, 4। এই মানগুলা আমরা লিখব। এখন লক্ষ্য করো, এই সূত্রের মধ্যে যখন থিটার মান 0 ডিগ্রি বসবে,
থিটার মান যখন 0 ডিগ্রি বসবে তখন n এর মান বসবে, n এর মান কত বসবে, n এর মান বসবে 0, রাইট। থিটার মান যখন 0 ডিগ্রি তখন n এর মান বসবে 0। একইভাবে থিটার মান যখন 30 ডিগ্রি বসবে তখন n এর মান কত বসবে 1। থিটার মান যখন 45 ডিগ্রি বসবে একইভাবে n এর মান 2। এভাবে 60 ডিগ্রি হলে 3, 90 ডিগ্রি হলে 4। এই মানগুলা এই সূত্রের মধ্যে বসাইলে আমরা সাইনের টোটাল মানটা আমরা পেয়ে যাই। হ্যাঁ, তাহলে চলো কিভাবে আমরা পাই এগুলো একটু দেখি। প্রথমে আমরা সূত্রটা লিখি যে সাইন থিটা ইকুয়াল টু হাফ রুট n, তাই না? তাহলে সুতরাং দেখো থিটার মান প্রথমে 0 ডিগ্রি বসাই, সাইন 0 ডিগ্রি। আমরা দেখলাম থিটার মান যখন 0 ডিগ্রি বসবে তখন n এর মান কত বসবে 0, তাহলে 1/2 রুট 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে যখন এটার মান 0 হয় অর্থাৎ এটার মান 0 মানে টোটালটা 0 হয়ে যাবে, তাই না? রুট 0 এর মান হচ্ছে 0, তখন টোটালটা 0 হইলে এর মান পাবো আমরা কত 0। তাহলে সাইন 0 ডিগ্রির মান পাইলাম 0, সাইন 0 ডিগ্রির মান কত পাইলাম 0, তাই না? এরপরে দেখি সাইন পরের মানটা বসাই, সাইন 30 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে এই সূত্রের মধ্যে থিটার মান যখন 30 ডিগ্রি বসাবো তখন n এর মান কত বসবে 1, তাহলে 1/√2 রুট n রুট 1। রুট 1 এর মান আমরা জানি 1, তাহলে এটার মান কত আসতেছে, রুট 1 এর মান যদি 1 হয়, হ্যাঁ দেখো রুট 1 এর মান যদি 1 হয় তাহলে 1/2 ইন্টু 1 দ্যাটস ইকুয়াল টু কত হাফ, তাই না? তাহলে আমরা রুট সাইন 30 ডিগ্রির মান কত পাচ্ছি, হাফ পাচ্ছি, হাফ 1/2। এরপরে যাই সাইন 60 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি যখন থিটার মান যখন 45 ডিগ্রি তখন n এর মান কত বসবে 2, তাহলে 1/2 রুট 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এখানে একটু লক্ষ্য করো, এটা একটু বিশ্লেষণ রয়েছে। এই বিশ্লেষণটা আমরা কি পাই 1/2, এই 2 কে রুট দিয়ে কয়বার লেখা যায় 2 বার, রুট 2 ইন্টু রুট 2, আর এইখানে রয়েছে রুট 2। তাহলে এই রুট 2 যদি কাটা যায় তাহলে এর মান আমরা কত পাচ্ছি 1/√2। গুড, এটার মান হচ্ছে 1/√2। ঠিক আছে, এইভাবে আমরা তিনটার মান বের করলাম। এবার পরবর্তীতে দেখো আমি মুছাইবো এখানে। আচ্ছা, এরপরে দেখো সাইন কত রয়েছে 60 ডিগ্রি। এরপরে যাই সাইন 60 ডিগ্রি, তাহলে সাইন 60 ডিগ্রি। হ্যাঁ, থিটার মান যখন 60 ডিগ্রি বসবে, থিটার মান যখন 60 ডিগ্রি বসবে তখন n এর মান কত বসবে 3। গুড, তাহলে সাইন 60 ডিগ্রি ইকুয়াল টু 1/2 রুট n এর মান কত 3। এটা আর কাটাকুটি যায় না, এটা আমরা লিখতে পারি রুট 3/2। তাহলে এর মান পেয়ে গেলাম কত রুট 3/2। সাইন 60 ডিগ্রির মান পাইলাম রুট 3/2। এরপর সাইন 90 ডিগ্রি, থিটার মান যখন 90 ডিগ্রি বসবে, থিটার মান যখন 90 ডিগ্রি বসবে, এই থিটার মান যখন 90 ডিগ্রি বসবে তখন n এর মান কত বসবে, n এর মান 4, 1/2 রুট 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দ 4 এর বর্গমূল, হ্যাঁ 1/2 ইন্টু 4 এর বর্গমূল কত 2। ভেরি গুড, তাহলে এই 2 কাটা যায়, তাহলে এর মান কত হয় 1, অর্থাৎ 90 ডিগ্রির মান পাই 1। কি খুব মজার না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, এভাবে এই সূত্রটা হচ্ছে সাইন থিটা ইকুয়াল টু হাফ রুট n। এই সূত্রের সাহায্যে আমরা সাইনের মানগুলা পেয়ে যাই। ঠিক আছে না? এই সাইনের মানগুলা পেয়ে যাই 0, হাফ, 1/√2, রুট 3/2, 1। এই 5টা মান আমরা পেতে পারি এই সূত্রের সাহায্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার চলো আমরা সাইন থেকে এই সাইনের এই 5টা মানের সাহায্যে আমরা এই টোটাল এই সারণীটা পূরণ করব। কিভাবে পূরণ করতে হয় দেখি, আমি এগুলো মুছে দিচ্ছি। আমরা এগুলো মুছে দিচ্ছি। এবার লক্ষ্য করো cos থিটার মান বের করব। এবার মজার বিষয় হচ্ছে সাইনকে যদি উল্টা দিক থেকে বসানো যায়, উল্টা দিক মানে কি পিছনের দিক থেকে বসে আসলে, হ্যাঁ সাইনকে উল্টো দিক থেকে বসাইলে উল্টো দিক থেকে, হ্যাঁ সাইনকে উল্টো দিক থেকে বসালে আমরা কি পাই
উল্টো দিক থেকে বসাই তাহলে এখানে হচ্ছে 1 এরপরে হচ্ছে √2, এরপরে 1/√2, এরপরে 1/2, এরপরে 0। তোমরা বই মিলিয়ে দেখে নাও তাহলে কজের মানও পেয়ে যাই। কি চমৎকার না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, sin 0 ডিগ্রি মান হচ্ছে হাফ, এরপর সাইনের ধারাবাহিক মান 0, হাফ, 1/√2, √3/2, 1। এখন এই মানগুলো যদি আমরা উল্টা দিক থেকে বসিয়ে আসি, প্রথমে ওই যে 1 এখানে বসাইলাম, এরপরে এটা এখানে বসাইলাম, এটা এখানে বসাইলাম, এটা এখানে, এটা এখানে, উল্টো দিক থেকে যদি বসাই আসি তাহলে আমরা কিসের মান পেয়ে যাই? কজের মান পেয়ে যাই। তাহলে সাইনের সাহায্যে আমাদের কি হলো? কজের মানটাও কজের হ্যাঁ সারণী পূরণ হয়ে গেল, তাই না? হ্যাঁ, এবার কার ঘর পূরণ করতে হবে? 10। থ্যাংক ইউ। এবার চলো আমরা 10টা দেখি। আচ্ছা, আমরা জানি কি এর আগের চ্যাপ্টারে, আগের অনুশীলনীতে 9.1 আমরা দেখে এসেছি tan থিটা সমান sin থিটা বাই কি cos থিটা। কি এরকম একটা তোমরা অনুপাতের সূত্র পেয়েছো না? হ্যাঁ, এর অর্থ হচ্ছে tan থিটা যদি বের করতে চাই তাহলে sin থিটা উপরে নিচে cos থিটা, অর্থাৎ sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে tan থিটার মান পাওয়া যায়। কি পাওয়া যায়? দেখো এখান থেকে বোঝা যাচ্ছে sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ করলে tan থিটার মান পাওয়া যায়। তাহলে এখান থেকে আমরা দেখি, লক্ষ্য করো, এখানে কি sin, এখানে cos, 0 উপরে sin, উপরে নিচে cos, sin উপরে নিচে cos, তাহলে 0 কে 1 দিয়ে ভাগ করলে এর মান কত হবে? 0। থ্যাংক ইউ। দেখো tan 0 ডিগ্রির মান আমরা 0 পেয়ে গেলাম। এবার 1/2 কে √3/2 দ্বারা ভাগ, ঠিক আছে না? তাহলে 1/2 কে √3/2 দ্বারা যদি ভাগ করি, এটা নিয়ম হচ্ছে দেখো জটিল ভগ্নাংশ উপরে 1/2 আর নিচে হচ্ছে কি √3/2। এটা সহজ পদ্ধতি হচ্ছে, দেখো মনে রাখবে তোমরা, এটার হর কেটে দেওয়া যায়, হরে কেটে দেওয়া যায়। কিভাবে কাটা যায়? যেমন 1/2 ইন্টু উপরে কি যাবে ইন্টু 2/√3, অর্থাৎ এই 2 কাটা। তাহলে এখান থেকে আমরা ধারণা করতে পারতেছি এই ভগ্নাংশের হর জটিল ভগ্নাংশ, এই ভগ্নাংশের হরে কাটা দেওয়া যায়, ঠিক আছে? তাহলে হরে যদি আমরা কাটা দেই তাহলে এখানে কি হবে? লক্ষ্য করো, এই 2 সাথে এই 2 কাটা গেলে উপরে 1, নিচে কি থাকবে? √3, 1/√3। ভেরি গুড। এরপরে দেখো এইটা আবার লবেও কিন্তু কাটা দেওয়া যায়। হ্যাঁ, লবের সাথে লবও কাটা যায়। তাহলে 1 কে 1 দিয়ে ভাগ করলে 1, আবার √2 কাটা গেলে 1, √2 কাটা গেলে কি থাকবে? 1, 1/1। এর মানে 1 কে 1 দিয়ে ভাগ করলে আমরা মান পাবো 1। তাহলে tan 45 ডিগ্রির মান পেয়ে গেলাম 1। এরপরে দেখো এই 2 আবার কাটাই, যে 2 যদি কেটে দেই আমরা, লাল কালি ব্যবহার করি একটু। হ্যাঁ, 2 যদি কেটে দেই আমরা আবার দেখাচ্ছি, এই 2 কেটে দিলাম, 1/√3 মান পেয়ে গেলাম। এবার এটা কেটে দিলাম, √2 কাটা 1/1, এর মানে 1 পেয়ে গেলাম। এরপরে এই 2 যদি কেটে দেই, লক্ষ্য করো, তাহলে √3/1, √3 কে 1 দিয়ে ভাগ করলে এর মান কত হবে? শুধু √3, ঠিক আছে? এবার এইটা একটু ভিন্ন, লক্ষ্য করো, এটা একটু ভিন্ন, এটা 1, এর নিচে কি রয়েছে? 0। একটা তোমরা সূত্র মনে রাখবে, সূত্রটা হচ্ছে এরকম। হ্যাঁ, কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে এর মান হবে ইনফিনিটিভ, অর্থাৎ অসংজ্ঞায়িত। মানটা কি হবে? অসংজ্ঞায়িত, অর্থাৎ এর নির্দিষ্ট কোনো মান নেই। এর মান হবে কি? অসংজ্ঞায়িত। এটা ইনফিনিটি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ কোন সংখ্যার নিচে 0 আসা এর মান হচ্ছে কি? অসংজ্ঞায়িত। তাহলে এর মান হচ্ছে ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত, 1 কে 0 দিয়ে ভাগ করলে। কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছো tan এর মান কিভাবে বের করলাম? আবার দেখাচ্ছি, এখানে tan থিটা সমান কি ছিল? tan থিটা সমান ছিল sin থিটা বাই cos থিটা, অর্থাৎ tan কে sin কে cos দিয়ে ভাগ করলে কি মান পাওয়া যায়? tan এর মান। তাহলে 0 কে 1 দিয়ে ভাগ করলে 0 পেলাম, 1/2 কে √3/2 দ্বারা ভাগ করলে 2 কাটা 1/√3 পেলাম, আর 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ করলে এর মান 1 হয়, আর √3/2 কে 1/2 দ্বারা এই 2 কাটা গেলে √3, নিচে 1 থাকে, 1 আর লেখার প্রয়োজন নেই। আর 1/0, আমরা জানি কোন সংখ্যার নিচে 0 আসলে এর মান কি হবে? ইনফিনিটিভ, ঠিক আছে? তাহলে tan এর মানটা আমরা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার লক্ষ্য করো, আমাদের এবার কার মান বের করতে হবে? কার? কটের মান, ঠিক আছে?
তাহলে কটের মান আমরা কিভাবে বের করব? দেখো ঠিক একইভাবে tan কে যদি আমরা উল্টো দিক থেকে বসাই, tan কে উল্টো দিক থেকে বসে আসি, tan কে উল্টো দিক থেকে বসে আসি, তাহলে সর্বপ্রথম কি বসবে? ইনফিনিটিভ, অসংজ্ঞায়িত। এরপরে কি বসবে? √3, এরপরে 1, এরপরে 1/√3, এরপরে কি বসবে? 0। তাহলে দেখো tan থেকে আমরা কটের মানও পেয়ে গেলাম। কি সহজ না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ ঠিক আছে, tan কে উল্টা দিক থেকে বসালে কি পাওয়া যায়? cos কটের মান পাওয়া যায়। এবার কার মান বের করতে হবে? sec এর মান বের করতে হবে। হ্যাঁ ঠিক আছে, আবার চলো আমরা sec এর মানটা বের করি। দেখি এখানে sec এর মানটা কিভাবে আসে। দেখো আমরা কি একটা ফর্মুলা পড়েছিলাম এরকম, যে cos থিটা সমান 1/sec থিটা। তোমরা কি এটা পড়েছিলে? হ্যাঁ 9.1 অনুপাত ছিল যে cos থিটা সমান 1/sec থিটা হলে, তাহলে sec থিটা সমান কি? sec থিটা সমান কি? 1/cos থিটা। ভেরি গুড। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারি যে sec হচ্ছে cos এর বিপরীত, আবার sec হচ্ছে কি? cos এর বিপরীত। তাহলে এক কাজ করি, খুব মজার বিষয়, এই যে দেখো এই cos এর মান, এই যে দেখো এই cos এর মান, ঠিক আছে, এই cos এর মানকে, হ্যাঁ এই cos এর মানকে আমরা বিপরীত করে দিব। কি করে দিব? বিপরীত করে দিব। বিপরীত cos এর মানকে যদি আমরা বিপরীত করে দেই, তাহলে কিসের মান পাওয়া যায়? sec এর মান। দেখি তো sec এর মান আসে কিনা, দেখি। তাহলে এর নিচে দেখো বিপরীত করা মানে কি? বিপরীতকরণ মানে কি? হর যাবে লবে আর লব যাবে হরে, ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যাবে, নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে যাবে, এটাকে বলা হয় বিপরীত। তাহলে এই 1 এর নিচে 1 আছে, দেখো 1/1 মানে 1ই হবে, তাই না? আর এটা কি বিপরীতকরণ করি, দেখো তাহলে এটা বিপরীতকরণ করলে কি হবে? হ্যাঁ 2 যাবে উপরে, √3 যাবে নিচে, 2/√3। আর এটা 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 কি হবে? √2/1, নিচে 1 লেখার প্রয়োজন নাই, তাহলে আমরা শুধু লিখব কি? √2। আর এটা 2/1, উপরে 2 নিচে 1 লেখার দরকার নেই, তাহলে কি হবে? 2। গুড। এবার লক্ষ্য করো, এই 0-র নিচে রয়েছে 1, 0-র নিচে কি রয়েছে? 1। 0-র নিচে যদি 1 থাকে, তাহলে এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, তাহলে উপরে যাবে 1 নিচে 0, আবার উপরে 1 নিচে 0, উপরে 1 নিচে 0, তাহলে এর মান কি হয়ে যাবে? ইনফিনিটিভ। গুড, অসংজ্ঞায়িত। তখন এর মান হয়ে যাবে অসংজ্ঞায়িত, ইনফিনিটিভ। এবার মজার বিষয় হচ্ছে, দেখো আমরা sec এর মান পেয়ে গেলাম কোত্থেকে? cos থেকে, cos কে বিপরীতকরণ করে। এখন cosec এর মান বের করব। cosec এর মানটা আমরা দুই ভাবে বের করতে পারি, sin কে বিপরীতকরণ করলেও হয়, আর sec কে উল্টো দিক থেকে বসাইলেও হয়। তাহলে এটা আমরা করি, এটার উল্টো দিক থেকে বসাই। হ্যাঁ উল্টো দিক থেকে বসাই। দেখো sec কে যদি আমরা উল্টো দিক থেকে বসিয়ে আসি, তাহলে cosec পাওয়া যায়। যেমন প্রথমে কি বসাইবো? ইনফিনিটিভ, এরপরে কি লিখবো? 2, এরপরে √2, এরপরে 2/√3, এরপরে 1। কি খুব চমৎকার না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? ঠিক এইভাবে ঠিক sin θ = ½ √n, এই সূত্র প্রয়োগ করে আমরা এই চার্টটা পুরোটাই পূরণ করে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের তাহলে একটা পয়েন্ট মনে রাখতে হবে, শুধু এই সূত্রটা, sin θ = ½ √n, এটা মনে রাখতে হবে। থিটার মান ধারাবাহিকভাবে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি বসবে। আর n এর মান ধারাবাহিকভাবে 0 থেকে স্টার্ট, 0, 1, 2, 3, 4, এই মানগুলো বসিয়ে আমরা সাইন এর মান পেয়ে গেলাম। সাইনকে বিপরীত দিক থেকে, উল্টো দিক থেকে বসিয়ে আসলে, উল্টো দিক মানে পিছন দিক থেকে বসে আসলাম, তাহলে আমরা cos এর মান পাই। tan এর মান কিভাবে পাইলাম? tan θ সমান sin θ বাই cos θ, tan θ এর অনুপাত sin θ বাই cos θ। এর অর্থ হচ্ছে sin কে cos দিয়ে ভাগ করলে tan পাওয়া যায়, যে এটাকে এটা ভাগ করে এটা পাইলাম, এটা ভাগ করে পাইলাম, এইভাবে আমরা
এই 10 এর মানটাও পেয়ে গেলাম। তাহলে কটের মানটা কিভাবে পাইলাম? ঠিক 10 কে উল্টো দিক থেকে বসাইলাম, অর্থাৎ এই পিছন দিক থেকে এটা আগে বসাইলাম, এরপরে এটা বসাইলাম, এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, উল্টো দিক থেকে বসে আসলাম। তাহলে কি পাইলাম? কটের মান পেয়ে গেলাম। সেকের মান কিভাবে বের করলাম? আমরা জানি সেক সমান কার বিপরীত? কজ এর বিপরীত। কস থিটা সমান 1/sec থিটা, আর sec থিটা সমান 1/cos থিটা। গুড। তাহলে cos কে বিপরীতকরণ করলে আমরা কি পাই? sec পাই, ঠিক আছে না? এবার sec কে যদি উল্টা দিক থেকে বসে আসি কি পেয়ে যাই? cosec পেয়ে যাই। অথবা আরেকটা সিস্টেম করা যায় যে sin কে বিপরীতকরণ করলেও এটা হয়। দেখো এটার নিচে কি আছে? 1, 1 যাবে উপরে, 0 যাবে নিচে, অর্থাৎ ইনফিনিটিভ। গুড। এটা 2/1, 2 যাবে উপরে, এই যে 2, নিচে 1 লেখার প্রয়োজন নাই। √2/1, নিচে 1 লেখার প্রয়োজন নাই, শুধু √2। আর এটা 2/√3, 2/√3, এই 1 এর নিচে রয়েছে 1, 1/1 মানে 1, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা এই মানগুলা পাই, এই সারণীটা আমরা পূরণ করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বেশ কয়েকবার যদি প্র্যাকটিস করো আমার এই যে নিয়মটা আমি দেখালাম, তাহলে খুব সহজেই তোমরা এই সারণীটা পূরণ করতে পারবে এবং পরীক্ষায় কোনো মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। এভাবে তোমরা চার্টটা শর্টকাটে বের করে তোমরা সহজেই এই 9.2 অনুশীলনী 9.2 এর ত্রিকোণমিতির এই সমস্যাগুলা সমাধান করতে পারবে। শুধু তাই না, এই মানগুলা পরবর্তী 10ম অধ্যায়েও তোমাদের কাজে লাগবে, দূরত্ব উচ্চতার চ্যাপ্টারেও কাজে লাগবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমাদের যে চার্ট দেখাইলাম সাইন, কজ, টেন, কট, সেক, কোসেক এর বিভিন্ন ত্রিকোণমিতিক কোণগুলা দেখাইলাম, এই কোণের সাহায্যে এবার চলো আমরা অনুশীলনী 9.2 এর 18 নম্বর সমস্যার সমাধান দেখি। এই সমস্যায় কি রয়েছে? রয়েছে কি? 2 cos a plus b equal to 1 equal to 2 sin a minus b এবং AB সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলা হয়? 90 ডিগ্রি অপেক্ষা ছোট সূক্ষ্মকোণ হলে দেখাও যে a equal to 45 ডিগ্রি এবং b equal to 15 ডিগ্রি। এটা আমাদের দেখাইতে হবে। তাহলে চলো এই সমস্যাটা আমরা সমাধান করি। আমরা এখানে লক্ষ্য করো, যেহেতু ব্যাকের মধ্যে রয়েছে 2 cos a plus b equal to 1, আবার 2 sin a minus b equal to 1 এর অর্থ হচ্ছে আমরা এই মানটা সমান, এই যে এইটা, হ্যাঁ এই মানটা সমান লিখবো কি? 1 লিখবো। আবার এই মানটা, এই যে এটা রয়েছে, এটা সমান কি লিখবো? 1, অর্থাৎ এই দুইটা সমানেই 1 লিখবো। তাহলে আমরা লিখবো, প্রথমে আমরা লিখতে পারি প্রশ্নমতে কি লিখতে পারি? 2 cos a plus b equal to 1, 2 cos a plus b equal to 1। এখান থেকে আমরা একটা সমীকরণ তৈরি করি, বা cos a plus b equal to, লক্ষ্য করো এই 2 কোথায় যাচ্ছে? 1/2 নিচে যাচ্ছে, ডান পাশে, হ্যাঁ ডানে নিচে। বা এবার নিয়মটা খুব ভালোভাবে লক্ষ্য করো, এই পাশে যেহেতু cos রয়েছে, এই পাশেও cos আনতে হবে। এই পাশে cos, এই মানটাকে ত্রিকোণমিতিক এই মানটাকে ডিগ্রিতে নিতে হবে। কোথায় নিতে হবে? ডিগ্রিতে নিতে হবে। তাহলে আমরা লিখি cos a plus b equal to cos, এখানে বলো তো হাফ cos কত ডিগ্রির মান ছিল? হাফ কত ডিগ্রি? 30 ডিগ্রি? নো, থ্যাংক ইউ। কত ডিগ্রি? হ্যাঁ 60 ডিগ্রি। cos 60 ডিগ্রি এর মান কত ছিল? হাফ। cos 60 ডিগ্রির মান ছিল হাফ। তাহলে হাফ এর পরিবর্তে আমরা কত বসাইতে পারি? cos 60 ডিগ্রি। এখানে বসাইতে পারি cos 60 ডিগ্রি। এবার উভয় পক্ষ থেকে যদি আমরা ওই cos আর cos বাদ দিয়ে দেই, অর্থাৎ cos এই পাশে যদি 60 ডিগ্রি রেখে দেই, তাহলে cos মূলত এটা নিচে আসবে, cos এ কাটা যাবে, অথবা cos ইনভার্স cos। আমরা জানি x ইনটু x ইনভার্স এর মান কত হবে? 1, ঠিক আছে না? এই ফর্মুলার সাহায্যে আমরা এটা লিখতে পারি। আর সহজভাবে বলি যে cos এই পাশে থেকে cos, এই পাশের cos থেকে আমরা cos যদি আমরা উঠাই দেই, তাহলে থাকবে সুতরাং a
প্লাস বি ইকুয়াল টু কত ডিগ্রি 60 ডিগ্রি। এই হচ্ছে 1 নং সমীকরণ। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 1। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ঠিক আছে, হ্যাঁ তোমরা দ্রুত উঠিয়ে নাও, মুছাইব। আচ্ছা, এরপরে 2 নং সমীকরণ 2 sin a মাইনাস b সমান 1। এটা দেখি আবার, হ্যাঁ আমি মুছাচ্ছি। আবার পরেরটা আমরা লিখি, আবার 2 sin a মাইনাস b ইকুয়াল টু কত হবে 1। এটা সমান 1, এটা সমান 1, ইকুয়াল টু 1। 2 sin a মাইনাস b ইকুয়াল টু 1। এইখান থেকে দেখি কি করা যায়, বা sin আগেরটার মতো sin a মাইনাস b ইকুয়াল টু কি, একটু কোথায় যাবে, একটু যাবে এটা নিচে, 2 যাবে এটা নিচে, 1/2। বা এবার লক্ষ্য করো, এই পাশে যদি সাইন থাকে এই পাশে সাইনে রূপান্তর করব, এই পাশে cos থাকলে এই পাশে cos এ রূপান্তর করব। এটা এই মানটাকে, এই পাশে tan থাকলে এই মানটাকে আমরা tan এ রূপান্তর করব। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ এই হচ্ছে নিয়ম। তাহলে এটাকে আমরা লিখব, দেখো কি লিখতে পারি, sin a মাইনাস b ইকুয়াল টু, যেহেতু এই পাশে সাইন রয়েছে আমরা এই পাশে কি লিখব, সাইন। এবার হাফ, হাফ সাইন হাফ, মানে হাফের মান সাইন কত ডিগ্রি ছিল, হাফের মান ছিল সাইন ওই, হ্যাঁ ওই সারণীতে কত ছিল, হ্যাঁ ভেরি গুড 30 ডিগ্রি। কত ডিগ্রি ছিল, 30 ডিগ্রি। 30 ডিগ্রি, হাফের মান হচ্ছে সাইন 30 ডিগ্রি, অর্থাৎ সাইন 30 ডিগ্রি এর মান হচ্ছে হাফ। তাহলে আমরা হাফের পরিবর্তে বসালাম সাইন 30 ডিগ্রি। এইখান থেকে উভয় পক্ষ থেকে যদি এটা সাইন বাদ দেওয়া যায়, তাহলে a মাইনাস b ইকুয়াল টু আমরা কত ডিগ্রি পাই, অনলি 30 ডিগ্রি, রাইট। দিস ইজ দ্য ইকুয়েশন নাম্বার 2। এই হচ্ছে সমীকরণ 2। তাহলে 1 নং এবং 2 নং আমরা দুইটা সমীকরণ পেয়ে গেলাম, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, তাহলে এবার চলো আমরা এই দুইটা সমীকরণ সমাধান করে a এবং b এর মান বের করে নিই। আমরা কিভাবে সমাধান করব, দেখা যাচ্ছে 1 নং ছিল a প্লাস b সমান 60 ডিগ্রি, আর a মাইনাস b সমান আমরা পাইলাম 30 ডিগ্রি। তাহলে এটা যদি যোগ করি অপনয়ন পদ্ধতিতে, তাহলে b আর b কাটা যাবে। তাহলে আমরা লিখি, সুতরাং আমরা লিখি 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে পাই, যোগ করে পাই। আমরা 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি, তাহলে কি পাই দেখো, a প্লাস b সমান ছিল 60 ডিগ্রি, আর 2 নংটা হচ্ছে a মাইনাস b সমান কত ডিগ্রি, 30 ডিগ্রি, তাই না? ঠিক আছে, এই যে দুইটা সমীকরণ থেকে আমরা লিখলাম। এবার যদি আমরা এটা যোগ করি, প্লাস প্লাস করলে কি হবে, এই b কাটা যাবে, তাই না? তাহলে a আর a যোগ করলে কি 2a ইকুয়াল টু, এটা যোগ যদি হয় 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়াল টু 90 ডিগ্রি, বা a ইকুয়াল টু আমরা কত পাই, 90 ডিগ্রি ডিভাইডেড বাই কি, এইটু কোথায় যাবে, এইটু নিচে, গুড নিচে যাবে। তাহলে সুতরাং a ইকুয়াল টু কত পাচ্ছি, 45 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রিকে 2 তে ভাগ করলে আমরা পাই 45 ডিগ্রি। তাহলে a এর মান আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার a এর মানটা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাইলেও হবে, 1 নং এ বসাইলে হবে অথবা 2 নং এ বসাইলে হবে। ঠিক আছে, এইটা কি ছিল 1 নং, আর এটা কি ছিল আমাদের সমীকরণ 2। তাহলে আমরা লিখি এখানে a এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসাই, 1 নং সমীকরণে আমরা বসাই। 1 নং সমীকরণটা কি, a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, বা a এর মান কত, এই যে a এর মান কত 45 ডিগ্রি প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, হ্যাঁ, বা কি পাচ্ছি, বা b ইকুয়াল টু 60 ডিগ্রি আর 45 ডিগ্রি ডান পাশে গেলে মাইনাস 45 ডিগ্রি। তাহলে সুতরাং b ইকুয়াল টু কত ডিগ্রি পাচ্ছি, 15 ডিগ্রি, গুড, b ইকুয়াল টু 15 ডিগ্রি। তাহলে a এর মান কত পাইলাম আমরা, হ্যাঁ a এর মান কত পাইলাম, এখানে a এর মান পাইলাম 45 ডিগ্রি আর b এর মান পাইলাম 15 ডিগ্রি। তাহলে কি আমাদের প্রমাণ ঠিক আছে? তারা বলছিল দেখাও যে a সমান 45 ডিগ্রি এবং b সমান কত 15 ডিগ্রি দেখানো হলো। তাহলে আমরা লিখতে পারি শুট। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই সমস্যার
সমাধান। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সমস্যার আলোকে তোমাদের বাড়ির কাজ দিচ্ছি, সিমিলার টু, তোমরা মনে রাখবা সিমিলার টু 18 বাড়ির কাজ। বাড়ির কাজ হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনী 9.2 এর বাড়ির কাজ হচ্ছে 19 এবং 21। বাড়ির কাজ হচ্ছে 19 নাম্বার এবং 21 নাম্বার। এই দুইটা অঙ্কই 18-র অনুরূপ। কার অনুরূপ? 18 অনুরূপ, 18 এর অনুরূপ। ঠিক আছে, এই দুইটা বাড়ির কাজ হিসেবে থাকবে। তোমরা এটা অবশ্যই বাড়ির কাজ করবে এবং কাজটা করে আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিবে। আমি দেখে তোমাদের পুনরায় মূল্যায়ন করে ব্যাক করে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ক্লাসটা আজ এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো একদিন তোমাদের নতুন এক টপিক নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।